হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিশাল সায়েন্স একাডেমি। তো আমরা ভেক্টর সিরিজটা করছিলাম সেমিস্টার 4 ক্লাস 12 এর। প্রোডাক্ট অফ ভেক্টর আগের দিন কমপ্লিট করেছি, মানে প্রোডাক্ট অফ ভেক্টর ফার্স্ট চ্যাপ্টারটা আপনার বইয়ের এটা আমরা কমপ্লিট করেছি। আজকে আমি সেকেন্ড চ্যাপ্টারটা প্রোডাক্ট অফ ভেক্টরের সেকেন্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস। এই চ্যাপ্টারটা আজকে পড়াবো। আমি কিভাবে করছিলাম, তোমাদের ফার্স্টে কনসেপ্ট করছিলাম, কনসেপ্ট একটা ভিডিওতে হচ্ছিল, তারপরে সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4 সব আলাদা আলাদা পার্টে করছিলাম। তো আজকে এই চ্যাপ্টারটা একদম ছোট চ্যাপ্টার, তো আজকে একদমই একটা ভিডিওর মধ্যেই করার চেষ্টা করছি এটাকে। ওকে, তো চলো শুরু করি। প্রোডাক্ট অফ থ্রি ভেক্টর। দেখো, আমরা জানি প্রোডাক্ট যতগুলোই ভেক্টর হতে গেলে প্রোডাক্ট সবসময় দু রকম হয়। একটা হচ্ছে কার্টেসীয় প্রোডাক্ট, একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, মানে একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো তিনটে ভেক্টরের প্রথমে আমি ডট প্রোডাক্ট দেখি। তিনটে ভেক্টর ধরো এ, বি আর হচ্ছে সি, এই তিনটে ভেক্টরের ডট প্রোডাক্ট বা কার্টেসীয় গুণফল। তিনটে ভেক্টরের কার্টেসীয় গুণফল কে কিভাবে রিপ্রেজেন্ট করি? কার্টেসীয় গুণফল মানে হচ্ছে এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি, এইভাবে রিপ্রেজেন্ট করি। এবং এটাকে আরেকভাবে লেখা হয়, সেটা হচ্ছে বক্স অফ এবিসি। ঠিক আছে, তিনটে ভেক্টরের কার্টেসীয় গুণফলকে আমরা এ ডট বি ক্রস সি তো বক্স অফ এবিসি আকারে রিপ্রেজেন্ট করি। আর তিনটে ভেক্টরের ভেক্টর গুণফলকে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে এ ক্রস বি ক্রস সি। আর এটা মানেই হচ্ছে এ ডট সি ইন্টু বি, ইন্টু নয় মানে বিটা থাকবে, মাইনাস এ ডট বি সি। ঠিক আছে, এই দুটো ফর্মুলা নিয়ে এই চ্যাপ্টারটা, আর একটা আছে চারটে ভেক্টরের গুণফল, সেটা আমরা পরে আসছি। ঠিক আছে, এবার আমরা এইটা বের করার প্রসেস জানবো। ঠিক আছে, ধরো একটা ভেক্টর এ ভেক্টর মানে হচ্ছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। বি ভেক্টর মানে হচ্ছে মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। সি ভেক্টর এটা হচ্ছে ধরো জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, এই তিনটে ভেক্টর দিলাম, দিয়ে বললাম যে বক্স অফ এবিসি বার করো। বক্স অফ এবিসি এটা বার করতে আমি বললাম। এবার বুঝতে পারছো বক্স অফ এবিসি মানে এ ডট বি ক্রস সি, এটা বার করতে হবে। এবার শোনো, বি ক্রস সি বার করবো, তারপর ডট প্রোডাক্ট করবো, এইভাবে আমরা না করে বক্স অফ এবিসি বার করার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে ডিটারমিনেন্টের সাহায্যে। তাহলে বক্স অফ এবিসি ডিটারমিনেন্টের সাহায্যে যদি বার করি, ডিটারমিনেন্ট অফ ফার্স্ট রো কি হবে? ফার্স্ট রো হবে এই প্রথমে যে ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টরের কি সহগগুলো, মানে 1 2 মাইনাস। তারপর সেকেন্ড রো বি ভেক্টরের সহগগুলো মাইনাস 2 3 মাইনাস 4। থার্ড রো সি ভেক্টর সহগগুলো, এখানে আই ক্যাপের সহগ 0 আছে, তারপর জে ক্যাপের সহগ 1, কে ক্যাপের সহগ মাইনাস। এবার এটা সলভ করে যখন সলভ করে যে প্লাস মাইনাস প্লাস 1 কে নিয়ে কত হচ্ছে মাইনাস 3 প্লাস 4, তারপরে মাইনাস 2 কে নিয়ে 2 মাইনাস 0, তারপর মাইনাস 3 কে প্লাস মাইনাস 3 কে নিয়ে মাইনাস 2 মাইনাস 0 হয়েছে। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে মাইনাস 4, এটা হচ্ছে প্লাস 6, তাহলে কত হচ্ছে মাইনাস 3 প্লাস 6 মানে হচ্ছে 3। বক্স অফ এ বি সি এর ভ্যালু হলো কত? 3। আশা করি ক্লিয়ার সবার। ঠিক আছে, তাহলে বক্স অফ এবিসি মানেই হচ্ছে এ ডট বি ক্রস সি। এটা কি বলা হয়? তিনটে ভেক্টরের কি কার্টেসীয় গুণফল। ক্লিয়ার তো? চলো তাহলে এবার ভেক্টর গুণফলটা বুঝতেই পারছো, এ ডট সি ইন্টু বি মাইনাস বি ডট এ ডট বি ইন্টু সি। ঠিক আছে, কিন্তু আমাদের সব কাজ এই কার্টেসীয় গুণফল নিয়ে, তাই আমি এটা নিয়ে আর একটু বেশি কিছু বানাচ্ছি না। ঠিক আছে, চলো এবার পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে কি বলছে, মানে সব সব জিনিস সব অঙ্কই কার্টেসীয় গুণফল নিয়ে। তবে যদি শর্ট কোশ্চেনে কোনো কোশ্চেনে যদি ইউজ করতে হয়, সেই জন্য আমি কিছু রুল বলবো, তবে যাবতীয় যা সবই কার্টেসীয়। ধরো তিনটে ভেক্টর বললো এ বি সি, এরা বললো সমতলীয়, কোপ্লানার। সমতলীয়, এটা প্রমাণ করতে। সমতলীয় কখন হয়?
যখন এই বক্স অফ এবিসি এর মান কি হয় 0 হয়। সমতুল্য হতে গেলে তিনটে ভেক্টরকে সমতুল্য হতে গেলে কি হতে হবে বক্স অফ এবিসি এর মান কি হতে হবে 0 হতে হবে। ঠিক আছে। আচ্ছা এবার ধরো চতুস্তলকের ক্ষেত্রফল বার করতে বলবো। চতুস্তলকের আয়তন, চতুস্তলকের আয়তন বার করতে বলবো। ঠিক আছে। চতুস্তলকের আয়তনের ফর্মুলা হচ্ছে বক্স অফ এবিসি। বোঝা গেছে। চতুস্তলকের আয়তনের ফর্মুলা কি? চতুস্তলকের আয়তনের ফর্মুলা হচ্ছে বক্স অফ এবিসি। ওকে, আশা করি ক্লিয়ার চলো সবার। আচ্ছা এইবার আমরা কিছু কোশ্চেন সলভ করব। আচ্ছা কিছু কোশ্চেন করার আগে চারটে ভেক্টরের গুণফলগুলো একটু দেখে নিই। চারটে ভেক্টরের যে গুণফলের রুল গুলো আছে, মানে ধরো a ক্রস বি ডট সি ক্রস ডি। ঠিক আছে, এটাকে লেখা হয় এইভাবে a ডট সি, ডিটারমিনেন্ট অফ a ডট সি a ডট ডি। এই যে a ডট সি a ডট ডি, নিচে b ডট সি আর হচ্ছে b ডট ডি। এটা হচ্ছে চারটে ভেক্টরের ডট প্রোডাক্ট। আর এই চারটে ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা বার করি। চারটে ভেক্টরের ক্রস প্রোডাক্ট বার করি, সেটা কিভাবে করব দেখে নাও। সেটা হচ্ছে এরকম, বক্স অফ এবিডি, ঠিক আছে, বক্স অফ এবিডি ইন্টু সি মাইনাস বক্স অফ এবিসি ইন্টু ডি। বক্স অফ এ বি ডি ইন্টু সি আর বক্স অফ এ বি সি ইন্টু ডি। ঠিক আছে, এইটা হচ্ছে চারটে ভেক্টর। তবে এত কিছু এই চ্যাপ্টারে এত ফর্ম লাগবে না, যেটুকুনি ফর্ম লাগবে আমি বলে দিয়েছি। এবার আমি এক্সারসাইজটা শুরু করছি। ঠিক আছে, তো সাতরা বইটা আমি করছিলাম। সাতরা বইয়ের পেজ নাম্বার 67। ঠিক আছে, সেই পেজ নাম্বার 67 এখানে আমরা সেকশন 2 দিয়ে স্টার্ট করব। সাতরা বইয়ের পেজ নাম্বার 67 আমরা সেকশন 2 থেকে স্টার্ট করব। সেকশন 1 এখানে করার প্রয়োজন নেই। পেজ নাম্বার 67, পেজ নাম্বার 67 সেকশন 1 সেকশন 2। ঠিক আছে, সেকশন 2 কোশ্চেন নাম্বার 1 দেখো, খুব ভালো করে বুঝে নাও। বলেছে a ডট বি ক্রস সি বার করো। এটা মানেই তো বক্স অফ এবিসি। বক্স অফ এবিসি এটা বার করার ফর্মুলা কি? সরি, বক্স অফ এবিসি। এবার এখানে আমি কোশ্চেন নাম্বার 2টা নিচ্ছি। হ্যাঁ, একের দাগে 2 নাম্বার কোশ্চেন নিচ্ছি। বলছে এ ভেক্টরটা কত বলছে? এ ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3k ক্যাপ। বি ভেক্টরটা কত বলছে? বি ভেক্টরটা হচ্ছে 3j ক্যাপ, 3j ক্যাপ মাইনাস k ক্যাপ। আর সি ভেক্টরটা কত বলছে? সি ভেক্টর হচ্ছে 3i ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এই হচ্ছে আমার তিনটা ভেক্টর দিয়েছে। তাহলে এইটা বার করা মানে এইটা বার করা। তাহলে আমি বক্স অফ এবিসি যদি বার করি, তাহলে ডিটারমিনেন্ট দিয়ে করব। কি হবে? প্রথমে এ আছে, তাহলে এ ভেক্টরটার আই জে কে সহগ। এ ভেক্টর আই এর সহগ 2, জে এর সহগ নেই 0, কে এর সহগ -3। বি ভেক্টর আই এর সহগ 0, জে এর সহগ 3, কে এর সহগ -1। সি ভেক্টর আই এর সহগ 3, জে এর সহগ নেই 0, কে এর সহগ 2। এটাকে সলভ করতে হবে। তাহলে প্লাস মাইনাস প্লাস মানে 2 কত হচ্ছে 6 মাইনাস 0, তারপর -0 ইন্টু 0 প্লাস 3, তারপর হচ্ছে প্লাস মাইনাস -3 0 -9। তাহলে কত হচ্ছে 12, এটা 0, এটা হচ্ছে প্লাস 27, মানে কত হচ্ছে 39। তাহলে বক্স অফ এবিসি বা এ ডট বি ক্রস সি ভ্যালু এই কোশ্চেনের ক্ষেত্রে কত হচ্ছে 39। চলো পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে বক্স অফ আইজে কে, 2 নাম্বার কোশ্চেন। এবার হচ্ছে ওই পেজেরই 2 নাম্বার কোশ্চেনটা দেখো। 2 নাম্বার কোশ্চেন বলেছে বক্স অফ আইজে কে কত হবে? বক্স অফ আইজে কে কত হবে? ঠিক আছে, তো এটা কি করে বার করবো? দেখ, বক্স অফ আইজে কে মানে কি? বক্স অফ আইজে কে, তাই তো? তাহলে আইটাকে মানে আই এর ক্ষেত্রে দেখো 1, মানে ধরো আইটাকে আমি এ ভেক্টর ধরছি, তাহলে এ ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপের সহগ 1, জে ক্যাপের সহগ 0 0। সেকেন্ডের আই ক্যাপের সহগ 0, জে ক্যাপের সহগ 1, কে ক্যাপের সহগ 0। থার্ডটার ক্ষেত্রে 0 0 1। আর এই ডিটারমিনেন্টের মান কত হয়? 1 হয়। আইডেন্টিটি ডিটারমিনেন্ট। তাহলে
বক্স অফ আই জায়গায় কত হবে 1 হবে। চলো কোশ্চেন নাম্বার 3 চলে যাই। কোশ্চেন নাম্বার 3 চলে যাই। 3 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, বলছে একটা ভেক্টর এ, আচ্ছা বলছে 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 27k ক্যাপ ক্রস ক্রস কি বলছে i ক্যাপ প্লাস pj ক্যাপ প্লাস qk ক্যাপ সমান 0 ভেক্টর দিয়ে বলছে যে এখান থেকে পি আর কিউ কত হবে। দেখো এরকম ক্রস কি করে বার করতে হয়, ডিটারমিনেন্টের সাহায্যে বার করতে হয়। ডিটারমিনেন্টের ক্ষেত্রে প্রথমে আই জে কে নিতে হবে, আই জে কে প্রথমটা সহগ 2 6 27, সেকেন্ডটা সহগ 1 পি কিউ সমান হচ্ছে 0 ভেক্টর। আচ্ছা এবার দেখো তাহলে এই যদি সলভ করি প্লাস মাইনাস প্লাস, তাহলে আই ক্যাপ ইন্টু 6q মাইনাস 27p, তারপর মাইনাস জে ক্যাপ ইন্টু 2q মাইনাস 27, তারপরে প্লাস কে ক্যাপ ইন্টু 2p মাইনাস 6 সমান 0 ভেক্টরকে লিখতে পারি 0 ইন্টু আই ক্যাপ প্লাস 0 ইন্টু জে ক্যাপ প্লাস 0 ইন্টু কে ক্যাপ। দুদিকে যদি তুলনা করা হয় আমি বলতে পারবো অতএব 6q মাইনাস 27p সমান হচ্ছে 0। আচ্ছা এখান থেকে মাইনাস অফ 2q মাইনাস 27 সমান 0, আর একটা হচ্ছে 2p মাইনাস 6 সমান 0। তাহলে এখান থেকে 2p সমান হচ্ছে 6, এখান থেকে p সমান হচ্ছে 3, p বেরিয়ে গেল। p এর মান এখানে যদি বসাই তাহলে হচ্ছে 2q মাইনাস না 2q মাইনাস সমান 0, তাহলে এখান থেকে 2q সমান হচ্ছে 27, এখান থেকে q সমান হচ্ছে 27/2। এখানে দুটো দিয়ে বেরিয়ে গেল, এটা বার করার দরকার হলো না। তাহলে অতএব p এর মান হচ্ছে 3 আর q এর মান হচ্ছে 27/2। এই প্রথম সমীকরণটা আর ইউজ করার দরকার হলো না, সেকেন্ডটা আর থার্ডটা দিয়ে আমরা p q এর মানটা বার করতে পারবো। চলো এবার চলে এই কোশ্চেন নাম্বার পরের পাতায় সেকশন 3, এবার 68 পেজ, 68 পেজ সেকশন 3 তে আমরা চলে যাই। ঠিক আছে চলো সেকশন 3 যে প্রথম কোশ্চেনটা দিয়েছে 1 নম্বর কোশ্চেন, এখানেও দেখো আলফা ডট বিটা ক্রস গামা, এই মানটা বার করতে হবে। এটা মানেই হচ্ছে বলেছিলাম বক্স অফ আলফা বিটা আর হচ্ছে গামা। ঠিক আছে, তো এখানে আমি 2 নম্বর কোশ্চেনটা করছি একই ভাবে। 2 নম্বর কোশ্চেনটা কি, আলফা ভেক্টরটার মান হচ্ছে আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, বিটা ভেক্টরটার মান হচ্ছে 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ, ঠিক আছে, প্লাস কে ক্যাপ, আর গামা ভেক্টরটার মান হচ্ছে 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ আর হচ্ছে মাইনাস 2 কে ক্যাপ। একইভাবে বক্সটা বার করে নাও যেটা দেখিয়েছিলাম। তাহলে অতএব বক্স অফ আলফা বিটা গামা এটা কত হচ্ছে, ডিটারমিনেন্ট অফ আলফার আই জিজ্ঞেস সহগ 1, যা আলফার ক্ষেত্রে আই এর সহগ 1, জে সহগ -2 আর কে এর সহগ হচ্ছে 3। ঠিক আছে, তারপরে বিটার ক্ষেত্রে যে আই এর সহগ 2, জে এর সহগ -3, কে এর সহগ 1, গামার ক্ষেত্রে আই এর সহগ 3, জে এর সহগ 1, কে এর সহগ -2। তাহলে প্লাস মাইনাস প্লাস সলভ করলে 1 6 মাইনাস 1 মাইনাস হচ্ছে প্লাস 2 মাইনাস 4 মাইনাস 3 প্লাস 3 2 প্লাস 9, তাহলে কত হচ্ছে 5 মাইনাস 14 এখানে 11 প্লাস 33, তাহলে কত হলো মাইনাস 9 প্লাস 33 মানে হচ্ছে 9 হলে 24, তাহলে 24 হলো আমাদের आंसर। চলো পরের কোশ্চেনে চলে যাবে, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলছে,